গাছগাছালির ফাঁকে থরে থরে সাজানো মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। কিশোরগঞ্জের কটিয়াদীর নিভৃত পল্লী কুড়ের পাড়ে একক প্রচেষ্টায় এমন মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক গড়ে তুলেছেন আইনজীবী নুরুজ্জামান ইকবাল, যা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করছে মানুষকে। কিশোরগঞ্জের প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কটিয়াদী উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে লোহাজুড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কুনের পাড়। এ গ্রামেই মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক। প্রবেশ পথেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। আছেন জাতীয় ৪ নেতাও। বিশাল পুকুরের মাঝখানে বিজয় পথ, জাতীয় স্মৃতিসৌধের আদল, রণাঙ্গনের ১১ সেক্টর। বাদ যায়নি অপরাজেয় বাংলা ও মুজিবনগর। আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, মূর্ত হয়ে আছে ভাষা আন্দোলনের ইতিহাস। আধুনিক প্রজন্মের কাছে ইতিহাসের বই না পড়ে এটা যদি একবার দেখে যায় তাদের শিক্ষা অর্ধেক হয়ে যাবে। প্রত্যন্ত গ্রাম এলাকায় এত সুন্দর একটা পার্ক প্রতিষ্ঠিত হয়েছে দেখে খুব অবাক লাগলো। এই পার্কের যে ছবিগুলো আছে এবং এগুলো ইতিহাসের কথা বলে। ২০০৮ সালে এ গ্রামে গিয়েছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন এবং মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক। তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণায় নুরুজ্জামান ইকবাল শুরু করেন এই স্বাধীনতা পার্কের কাজ। জীবনের কষ্টার্জিত উপার্জনের ২০ একর জমির ওপর তিলে তিলে গড়ে তুলতে থাকেন। বাধা বিপত্তি এসেছে, হামলার শিকারও হয়েছেন কয়েকবার, তবু থেমে যাননি। অসমাপ্ত কাজ শেষে পার্কটি তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, আমার এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তার যে বিষয়টি তিনি যেন আমার প্রতি একটু দয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিষ্ঠানটি দায়িত্বভার তুলে দিতে চাই। মুজিব বর্ষে পার্কে স্থাপন করা হবে আরও অন্তত ২০টি ভাস্কর্য। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, নেতাজি সুভাষ বসু ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতি বসবে। থাকবে রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণের চিত্র। বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হয়ে উঠবে মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।